ইংলিশ ভোকাবুলারি পড়েন কিন্তু ভুলে যান, আসলে নতুন নিয়মে ভোকাবুলারি শিখেন। অল শব্দের অর্থ হচ্ছে সবকিছু বা সমস্ত, এটা নাউন ওয়ার্ড। এটা একই সাথে আমরা পার্টস অফ স্পিচ শিখবো। আমরা এখানে অলের পূর্বে একটা করে লেটার যুক্ত করব এবং নতুন শব্দ হবে, নতুন পার্টস অফ স্পিচ হবে। যেমন আমরা যদি এখানে বি যুক্ত করি হয়ে যাবে বল। বল সেই ক্ষেত্রে হতে পারে গোলাকার কোনো বস্তু, হতে পারে খেলার বল। আমি সাপোজ এখানে এটা দিলাম হচ্ছে নাউন এবং এটার অর্থ দিলাম বল বা গোলাকার, গোলাকার বস্তু। আচ্ছা, এবার যদি আমরা যুক্ত করি সি তাহলে হয়ে যাবে কি কল। কল মানে কি? এটা হচ্ছে ভার্ব, এটা অর্থ হচ্ছে ডাকা। এটা কি? ভার্ব, অর্থ হচ্ছে ডাকা। এখন যদি আমি মনে করি এখানে এফ যুক্ত করব তাহলে কি হবে? ফল। ফল এটা হচ্ছে কি? ভার্ব, এটা অর্থ হচ্ছে পতন। এটা অর্থ কি? পতন। এখন যদি আমি জি যুক্ত করি তাহলে হয়ে যাবে কি? গল। গল এটা হচ্ছে নাউন শব্দ, এটার অর্থ হচ্ছে তিক্ততা। কি? তিক্ততা, তিক্ততা। এখন যদি আমি এই যুক্ত করি হয়ে যাবে কি? হল। কি যুক্ত? এই যুক্ত করলে হবে কি? হল। হল এটা নাউন শব্দ, যেটা অর্থ হবে বড় রুম, বড় কোনো রুম অথবা জায়গা বা হল রুম যাই বলি। এখন এই ক্ষেত্রে দেখেন আমরা জি এইচ যুক্ত করেছি। এখন যদি আমরা এম যুক্ত করি হয়ে যাবে কি? মল। এটাও কি নাউন, মানে শপিং মল, শপিং মল। এখন আমরা যদি সাপোজ এখানে আমি আবার এল এর সাথে আমি এখানে ডব্লিউ যুক্ত করলাম হয়ে যাবে কি? ওয়াল। মানে কি? এটা নাউন ওয়ার্ড, এটা অর্থ হচ্ছে দেওয়াল বা দেয়াল। দেখেন খুব সহজেই কিন্তু আমরা কি একটা ওয়ার্ড থেকে এর পূর্বে জাস্ট একটা করে লেটার যুক্ত করছি, এরকম অসংখ্য নতুন নতুন ওয়ার্ড পাচ্ছি, নতুন ওয়ার্ডের অর্থ পাচ্ছে, একই সাথে পার্টস অফ স্পিচ পাচ্ছে। খুব সহজে কিন্তু এভাবে ভোকাবুলারি পড়লে আপনি ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।